এখন এই যে ধরপাকড় হচ্ছে, ছাত্র নেতাদের আসলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, রিক্সা চলবে কিনা, আমি রিক্সার পক্ষে কথা বলবো কিনা, বা এটা তো অন্যায় কোনো আলাপ না। রিক্সা চলবে কিনা সেটা নিয়ে আপনি আমার সাথে আলাপ করেন। আপনি বলতেছেন অনিবন্ধিত রিক্সা, আপনি বলতেছেন অবৈধ রিক্সা, দুইটা কথার মধ্যে তো পার্থক্য আছে। অনিবন্ধিত যে রিক্সা সেটা তো নিবন্ধন প্রক্রিয়ায় আছে, আর নিবন্ধন প্রক্রিয়া কারা করতেছে? সরকার করতেছে। তাহলে আপনি যখন অবৈধ বলতেছেন নিবন্ধন প্রক্রিয়ায় থাকা একটা রিক্সাকে, আপনি ইটসেলফ এই সরকারের ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেছেন। তার মানে জেলা প্রশাসক কি করতেছেন কিংবা তার বাহিনী কি করতেছেন, যে সরকারকেই আসলে কোয়েশ্চেনেবল করে দিচ্ছেন মানুষের কাছে। ওই দেখেন আমার পাওয়ারে অবস্থা, ওই দেখেন আমি পাওয়া দিয়ে আমি পাড়া রিক্সাটা চালাইতে পারি না, কিন্তু আমি 2 মাস ধরে আমার বাচ্চা কাচ্চারা তাকে হরিয়ে আছি। আমি কোনভাবে চলবো? আমারে হয় একটা ব্যবস্থা করে দেন আমরা রে, এইরকম তাকালি আমি নাই, আরো অনেক মানুষ আছে। তোমার আমি অসংখ্য পরিবার থেকে আমার পরিবারের একটা ট্যাঙ্ক কাটা হয়েছে 6-7 মাস ধরে। আছেন আমার সাথে মেডিকেলের যে ডাক্তারে কাটিছে, এই ডাক্তারে জিজ্ঞাসা করেন আমার কি অসুবিধা। পরিবারের 600 টাকার ওষুধ লাগে ডেইলি। আসেন আমার লোকে আমার ঘরের মাঝে, কিন্তু আমি এইসব দিতে পারি না 2টা মাস ধরে। আপনারা দেখবেন যে এই যে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হইতেছে, এই গ্রেফতারের কোনো সুনির্দিষ্ট মামলা নাই। মামলা দেওয়া হচ্ছে ভাঙচুরের, মামলা দেওয়া হচ্ছে এইটার ওইটার। এখন আমরা আওয়ামী লীগ আমলে দেখছি ডাস্টবিন ভাঙার মামলা দিতে বিএনপি নেতাদের। আমরা দেখছি যে অমুকের বিরুদ্ধে এই যে কেউ একটা কথা বলছে, গালি দিছে, এটা নিয়ে মামলা হয়ে গেছে, বিশাল মামলা। সেই মামলায় হয়তো 10-15 বছর হচ্ছে জেল খাটতেছে মানুষ। একই প্রক্রিয়া তো এই সময় এসে চলতে পারে না। প্রতিবন্ধী মানুষ ভাই, পুলিশে আসলে ভাই যে মেশামে গাড়ি ধরে, যে মেশামে মাছ দুষ করে। আমরা কি গরিব ট্যাক্সি ভাই? আমরা গরিব মানুষ, আমরা কোন জায়গায় যাবো? আমরা গরিব খাইতে পারবো না ভাই, গরিব বাদ নাই ভাই। মাছ পড়লে গড় ভাড়া কিন্তু আমরা কিভাবে দিব ভাই? আমরা গরিব, অন্য কাজ করবো, আমরা চাকরি দেন, আমরা অটো রিক্সা চালিয়ে যাবো, আমরা অবৈধ গাড়ি চালাবো না, আমরা অবৈধ গাড়ি চালাবো না, আমরা কাজ করবো, চাকরি দেন, আমরা চাকরি করবো। এই পর্যন্ত যত নেতা কর্মীদের আপনারা গ্রেফতার করছেন, সসম্মানে আসলে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেন। এবং এই যে রিক্সা শ্রমিক যারা, তাদেরকে আসলে তারা কিভাবে চলতে পারে, কিভাবে খাইতে পারে সেই ব্যবস্থা করেন। যদি অবৈধ করেন, এই পুরো 3000, 4000, 5000 শ্রমিক কিভাবে খাবে সেটারও ব্যবস্থা করে দেন। এই কষ্টের কথা আর কিছু বলতে পারি না। ঘরে যে কত মানুষের অভাব, ওতে আপনারা দেখতে পারেন। আমার বলার মতো কিছু নাই। কত মানুষ অভাবে পড়ে আছে। এই জিনিসটা বন্ধ করায়, হঠাৎ করিয়া এই জিনিসটা বন্ধ করে দিল। আমাদের 1 বছর সময় দেন। এই যে এনজিওর উপর কত টাকা নেওয়া আছে, কেউ বানাইছে 2টা গাড়ি, কেউ 1টা গাড়ি বানাইছে, পরে আমাদের ঘরে খাবার নাই, খুব কষ্টে জীবনযাপন চলতেছে। এখন আমাদের যদি 1 বছর যদি সময় দিত, আমরা চাই না অবৈধ জিনিস চালাবার জন্য।